আর্জেন্টিনা, ব্রাজিল তারা হলো কাফের বেঈমান। তারা মুসলমানদের মাথা নিয়ে তারা ফুটবল খেলা খেলে, তারা মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলা খেলে। এই কাফের বেঈমানদের পতাকা কেন বাংলার জমিনে দেখা যাবে? এই কাফের বেঈমানদের পতাকা কেন বাংলার জমিনের মুসলমানদের ছাদে ছাদে দেখা যায়, মুসলমানদের বাজারে দেখা যায়, মুসলমানদের গাছে দেখা যায়, এবং কি বিভিন্ন জায়গার মধ্যে এই খেলা নিয়ে বাজি ধরে একজনকে হত্যা পর্যন্ত করে ফেলে। ভাইয়েরা আমার, যদি বাংলার জমিনে কোনো পতাকা উড়াতে হয়, যদি বাংলার জমিনে কোনো পতাকা গাছের মধ্যে বাড়ির ছাদের মধ্যে রাখতে হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড়বে। যদি বাংলার জমিনে বাঙালি পতাকা ছাড়া আর কোনো পতাকা উড়াতে হয়, আর কোনো পতাকা যদি গাছে বাড়িতে লাগাতে হয়, বাজারে টানাতে হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড়াতে হবে। যদি এই আর্জেন্টিনা, ব্রাজিল তারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা খেলে, তাদের পতাকা কিভাবে আমরা বাংলার জমিনে উড়াই বলেন? আমাদের জন্য তো উচিত এই আর্জেন্টিনা, ব্রাজিল, খ্রিস্টান, ইহুদি তাদের সাথে যুদ্ধ করতে হবে, ইহুদিদের সাথে যুদ্ধ করতে হবে, কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে এই বাংলার জমিনে সমস্ত কাফেরদেরকে, সমস্ত বেদিনকে, সমস্ত মুরতাদদেরকে ধ্বংস করে দিয়ে তাদেরকে রক্তর হোলি খেলা খেলে আমরা বাংলার জমিনে কালিমার পতাকা উড়িয়ে দিব। এটাই হচ্ছে আমাদের কাম্য, এটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন। দেখা যায় যে বাড়ির ছাদের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা দেখা যায়। বর্তমান জামানার মধ্যে গাছপালার মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা দেখা যায়। ভাইরা আমার, এই ব্রাজিল কারা, এই আর্জেন্টিনার কারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাথে সাদৃশ্য রাখবে, যে জাতির সাথে সম্পর্ক রাখবে, তার হাসর নাসর ওই জাতির সাথে হবে। এই আর্জেন্টিনা, ব্রাজিল তারা হলো কাফের বেঈমান। তারা মুসলমানদের মাথা নিয়ে তারা ফুটবল খেলা খেলে, তারা মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলা খেলে। এই কাফের বেঈমানদের পতাকা কেন বাংলার জমিনে দেখা যাবে? এই কাফের বেঈমানদের পতাকা কেন বাংলার জমিনের মুসলমানদের ছাদে ছাদে দেখা যায়, মুসলমানদের বাজারে দেখা যায়, মুসলমানদের গাছে দেখা যায়, এবং কি বিভিন্ন জায়গার মধ্যে এই খেলা নিয়ে বাজি ধরে একজনকে হত্যা পর্যন্ত করে ফেলে। ভাইয়েরা আমার, যদি বাংলার জমিনে কোনো পতাকা উড়াতে হয়, যদি বাংলার জমিনে কোনো পতাকা গাছের মধ্যে বাড়ির ছাদের মধ্যে রাখতে হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড়বে। যদি বাংলার জমিনে বাঙালি পতাকা ছাড়া আর কোনো পতাকা উড়াতে হয়, আর কোনো পতাকা যদি গাছে বাড়িতে লাগাতে হয়, বাজারে টানাতে হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড়াতে হবে। যদি এই আর্জেন্টিনা, ব্রাজিল তারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা খেলে, তাদের পতাকা কিভাবে আমরা বাংলার জমিনে উড়াই বলেন? আমাদের জন্য তো উচিত এই আর্জেন্টিনা, ব্রাজিল, খ্রিস্টান, ইহুদি তাদের সাথে যুদ্ধ করতে হবে, ইহুদিদের সাথে যুদ্ধ করতে হবে, কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে এই বাংলার জমিনে সমস্ত কাফেরদেরকে, সমস্ত বেদিনকে, সমস্ত মুরতাদদেরকে ধ্বংস করে দিয়ে তাদেরকে রক্তর হোলি খেলা খেলে আমরা বাংলার জমিনে কালিমার পতাকা উড়িয়ে দিব। এটাই হচ্ছে আমাদের কাম্য, এটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক কিনা আওয়াজ দিয়ে